$6 বিলিয়ন খরচ করে চ্যাট জিপিটি যে মডেলটা তৈরি করছে, উইদিন দ্যাট মানে ডিপসিক জাস্ট 6 মিলিয়ন ভাই, মানে এত কম জিপিইউ এবং এত কিছু কম, তাদের অ্যালগোরিদম তো এতই স্ট্রং যে 6 মিলিয়ন দিয়ে তারা অলরেডি এর চেয়ে ভালো অ্যাকুরেসি নিয়ে তারা কাজ করতেছে। এখানে আসলে বেশ কিছু কন্ট্রোভার্সি আছে যে আসলে কি ডিপসিক $6 মিলিয়ন দিয়ে পুরো সেম কাজ করছে যেটা ওপেন এআই করছে বা অন্য। এই কাজটার নোভেলটি এত যে ফিউচারে এটা কেউ যদি অ্যাডাপ্ট করে ওটা দিয়ে বিজনেস করা সম্ভব। যারা কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করে বা ইলেকট্রিক্যালে পড়াশোনা, ইলেকট্রনিক্সে পড়াশোনা করে, মানে যারা হচ্ছে মানে সফটওয়্যার নিয়ে কাজ করে, তাদের একটা ড্রিম থাকে যে তারা গুগলে জয়েন করবে বা গুগলের সাথে কাজ করবে। আমি আসলে জানতে চাচ্ছিলাম যে তাদের পক্ষে আমার ছোটো ভাই বা বড় ভাই যারা আছেন, যারা গুগলে যেতে চায় বা গুগলের সাথে কাজ করতে চায়, তো এই রিক্রুটমেন্ট প্রসেস সম্বন্ধে যদি আমাদের কিছু বলতেন। আমি আরেকটা জিনিস আপনাদেরকে সবাইকে জানাই রাখি যে আলিমুর রেজা ভাইয়ের কিন্তু 3টা পেটেন্ট আছে আর 35টা পাবলিকেশন। আমি আসলে পাবলিকেশনের চাইতে আমি আসলে পেটেন্টের সম্বন্ধে জানতে চাচ্ছি। আসলে পেটেন্ট সম্বন্ধে যদি 3টা পেটেন্ট আছে আমরা এটা জানি, তো পেটেন্টের সম্বন্ধে যদি কিছু। অফকোর্স ইউএস প্যাটেন্টের ব্যাপারটা কি, প্যাটেন্ট হলো ইউজুয়ালি মানুষ প্যাটেন্ট কখন করে, যখন এই কাজটার নোভেলটি এত যে ফিউচারে এটা কেউ যদি অ্যাডাপ্ট করে ওটা দিয়ে বিজনেস করা সম্ভব। 20 ইয়ার্সের মতো একটা ওরকম একটা, হ্যাঁ, ইউএস আর ইউএসএ প্যাটেন্ট লটা খুব স্ট্রং। তো দেখা যায় যেহেতু একটা এআইয়ের যুগ, আমরা সবসময় রিসার্চ করতেছি, এআই দিয়ে টেকনোলজি বানাচ্ছি। তো আমার প্যাটেন্টগুলো সবগুলোই ওই যে আমি বলছিলাম আমি কোলাবোরেট করি, আমি পোস্টডক করছি ইন্ডিয়ানা ইউনিভার্সিটি থেকে, ওখানেরই কোলাবোরেশন সব বুঝায় আমার আসলে ওই ইমেজ বেসড রিকনস্ট্রাকশন, 3D রিকনস্ট্রাকশন রিলেটেড টেকনিক। তো এটা আমাদের জয়েন্ট কোলাবোরেশন উইথ কোরিয়ার ইট্রি নামে একটা ইনস্টিটিউট, ইলেকট্রিক্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন রিসার্চ ইনস্টিটিউটে আমাদের 5-6 বছর ধরে কোলাবোরেশন আছি। তো ওইখানকার থিমটাই আমাদের হলো ইমেজ থেকে কিভাবে তুমি একটা মডেল রিকনস্ট্রাক্ট করতে পারবে, 3D মডেল। হ্যাঁ, তো এটা একটা কম্পিউটার ভিশনে আমার এরিয়ার একটা ইম্পর্টেন্ট টাস্ক। তো 3টা টাস্কই দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের রিকনস্ট্রাকশন টেকনিক। মানে ভিআর মানে ওই যে ভার্চুয়াল রিয়েলিটিতে নিয়ে যাওয়ার মতো, মানে একটা পিকচার থাকবে, সেই পিকচার থেকে হচ্ছে আপনার ভার্চুয়াল রিয়েলিটিতে 3D যেটা কথা বলছেন, হ্যাঁ, এআর ভিআর, রাইট। অগমেন্টেড রিয়েলিটির ব্যাপারটা কি যে আমরা Augmented- ছবি যখন দেখি, ছবি দেখলে আমি ইমেজ দেখি, টু এক্স অ্যান্ড ওয়াই, ওখানে যেটা হ্যাঁ, এখন একটা ছবি তো একটা হলো 2 ডাইমেনশনাল। ত্রিমাত্রিক বা 3D ওয়ার্ল্ড স্পেসের 2D প্রজেকশন। মানে ওখানে আমরা পারসিভ করতেছি যে না ওইখানে জিনিসটা অনেক দূরে চলে যাচ্ছে, কিন্তু কত দূরে ওটা কিন্তু আমরা ইমেজ থেকে দেখতে পারি না। তো এখন 3D করতে বলে যেটা হবে, 3D হলে তুমি দেখা যাবে আসলে ওটা কত দূরে, ওটা একটা রিলেটিভ ডিস্টেন্স তুমি মেজার করতে পারবা। আচ্ছা, এখানে আমি একটু অ্যাড করতে চাচ্ছিলাম, যেমন চায়নাতে, আপনি চায়নাতে হয়তো কয়েকদিন আগে গেছেন, আমি অলরেডি জানি। তো চায়নাতে কিন্তু কিছু মানে অ্যাপ আছে, মানে আপনি হয়তো বা তাওবাওর কথা শুনছেন, তারপর জেডি নামগুলো শুনছেন, তাওবাও ইউজও করছেন না? তো ওখানে কিন্তু একটা অপশন আছে যে আপনি যদি কোনো প্রোডাক্ট কিনতে চান, ধরেন আপনি একটা জুতা কিনবেন বা একটা শার্ট কিনবেন, আপনি আপনার ছবি দিবেন আর হচ্ছে প্রোডাক্টের সাথে আপনাকে দেখাবে যে আপনার কেমন লাগতেছে, আপনাকে 3D ভিউও দিয়ে দিবে যে আপনি ঘুরে ঘুরে দেখতে পারবেন যে আপনার ম্যাচ করছে কিনা। এক্স্যাক্টলি, এইটাই হলো ফিউচার অফ অ্যাপ্লিকেশন। ইমেজ এই অ্যামাজন বা ইবেতে তুমি যদি যাও একটা প্রোডাক্ট দেখলে তুমি খালি স্ট্রেচ করতে পারো, রাইট, উপরে নিচে যেতে পারছো। তুমি যদি ওখান থেকে একটা 3D মডেল, কারণ আসলে আমরা 3D সব কিছু ওয়ার্ল্ডে 3D নিয়ে ইয়ে করি, রাইট। আমি এখন ছবিতে দেখছি, ওখানে যখন একটা ছবি নিবে ওটা তো একটা পার্সপেক্টিভ প্রজেকশন দিবে, কিন্তু আমি দিন এটা নড়াই এভাবে ঘোরাইতে পারতেছি, রাইট। তো ইমেজ থেকেই 3D রিকনস্ট্রাকশন কম্পিটিশনটা খুব মানে কম্পিটিশন হেভি। হ্যাঁ, এখন আরেকটা যেটা প্রবলেম, যেটা আমি এআইতে কাজ করি, এটা এখনও সলভ প্রবলেম না। মানে দেখা যাচ্ছে যেসব এআই মডেল কারেন্টলি ছবি থেকে রিকনস্ট্রাক্ট করে ওটা খুব স্মল একটা ডোমেইনের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। ওটাকে তুমি যখন মার্কেটে অ্যাপ্লাই করো দেখা যাবে ওই জিনিসটা, সফটওয়্যারটা নিয়ে তুমি গেলা যে আমি এখন হুট করে এখানকার একটা আননোন একটা অবজেক্টের ছবি তুললাম, ওটা কখনো রিকনস্ট্রাকশন হবে না। ওখানে দেখা যাবে একটু একটু তেরা বেঁকা হয়ে গেছে। এই জন্যই যে কোনো জিনিস একটা ডিপ্লয়ের আগেই দেখা যায় অনেকটা ফেজ যা হলো রিসার্চে, না কারণ হলো এখনও ওইটা সলভ প্রবলেম না। তো এই বা এইসব যেসব সফটওয়্যার যারা অলরেডি এরকম একটা সলিউশন দিয়ে দিচ্ছে, মানে হলো ওদের প্রোডাক্ট ক্যাটাগরির সব কিছুর 3D মডেল ওরা কনফিডেন্ট, গুড এনাফ। হ্যাঁ, তো বাট heavy research and industry effort have been put inside these 3D reconstruction techniques. তো দেখা যাবে কিছুদিনের মধ্যে ওটাও একটা সলভ প্রবলেম হয়ে যাবে। তো
এটাই এটা তো ভাই আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড থেকে আমরা এআইটা জানলাম একটু। এখন আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা আপনার গুগলের পার্সপেক্টিভ থেকে আমি আপনার কাছে কিছু জানতে চাচ্ছি। এআই নিয়ে গুগল তো অনেক কাজ করতেছে ভাই। তো এআই হচ্ছে নর্মালি তো এলএলএম নিয়ে কাজ করছে অলরেডি, তো হচ্ছে আছে চ্যাট জিপিটি, গুগলের নিজস্ব আছে হচ্ছে আপনার জেমিনাই। সো আর হচ্ছে এদিকে চায়নার কিন্তু আছে হচ্ছে ডিপসিক। আপনার কোশ্চেনটা এরকম যে অলরেডি $6 বিলিয়ন খরচ করে চ্যাট জিপিটি যে মডেলটা তৈরি করছে, উইদিন দ্যাট মানে ডিপসিক জাস্ট 6 মিলিয়ন ভাই, মানে এত কম জিপিইউ এবং এত কিছু কম দিয়ে তাদের অ্যালগোরিদম তো এতই স্ট্রং যে 6 মিলিয়ন দিয়ে তারা অলরেডি এর চেয়ে ভালো অ্যাকুরেসি নিয়ে তারা কাজ করতেছে। আমি আসলে এই পয়েন্টে পরে আসছি, বাট আপনার মানে শুরুটা করেন ভাই, আপনার গুগল থেকে কিভাবে আপনার এআই নিয়ে কাজ করতেছেন বা আপনি কোন পার্টে কাজ করতেছেন। আমি জানি আপনি অলরেডি সফটওয়্যার নিয়ে কাজ করেন, সফটওয়্যার ডেভেলপমেন্টে কাজ করেন, তো এটা নিয়ে। তো আমি আছি হচ্ছে গুগলের সার্চে। তো সার্চেও তো হচ্ছে এখন এআই নিয়ে অনেক কাজ হচ্ছে, যেমন সার্চে যদি এআই মোড লঞ্চ হয়েছে রিসেন্টলি, সেখানে ধরো এই জেমিনাই মডেলগুলো ইউজ করেই ধরো সার্চ রেজাল্টটাকে আরো কিভাবে বেটার প্রেজেন্ট করা যায়, মানে যাতে ইউজারদের কাছে আরো ইউজফুল হয়। যেমন এআই ওভারভিউ, যেটা যেমন তুমি সার্চ করলেই উপরে প্রথমে দেখা যায়, এগুলো হচ্ছে এআই ইউজ করেই তো আসলে এই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলো ইউজ করেই সেটা কনস্ট্রাক্ট করা হয়। আবার সিমিলারলি এআই মোড যেটা হচ্ছে কনভারসেশনাল, মানে তুমি যেমন আগে গুগলে সার্চ করলে কি হতো, তোমাকে কিছু রেজাল্ট দেখাইতো, বাট ধরো এখন কোনো একটা কমপ্লেক্স টপিক নিয়ে তুমি সার্চ করতেছো, তো এআই মোডে গেলে হবে যে তুমি জিজ্ঞেস করলা যে আচ্ছা কোনো একটা কমপ্লেক্স কোয়েশ্চেন, তারপরে ফলো আপ যে আচ্ছা তাহলে এইটা করলে কি হবে, সে ধরো এই কনটেক্সট গুলো বেস করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। তো এআই মোড হচ্ছে এই জিনিসগুলো এনেবল করতেছে। তো এটা গেল গুগল কিভাবে এআই ব্যবহার করতেছে। আর টু দ্য পয়েন্ট অ্যাবাউট ট্রেনিং কস্ট, এখানে আসলে বেশ কিছু কন্ট্রোভার্সি আছে যে আসলেই কি ডিপসিক $6 মিলিয়ন দিয়ে পুরা সেম কাজ করছে যেটা ওপেন এআই করছে বা অন্য। তো এখানে অনেক কিছুই হতে পারে। তো এখানে কেউ বলে যে হয়তোবা ওরা ডিস্টিলেশন টাইপ একটা টেকনিক ইউজ করছে, যেখানে আসলে ওরা ফুল ট্রেন করে নাই ওপেন এআই এর মডেলকে ইউজ করে কিছু জিনিস জেনারেট করছে, মানে স্কেলিং করছে, হ্যাঁ, স্কেল আপ মানে করছে। ওরা আসলে ফুল কাজটা করে নাই যেটা ওপেন এআই করছে বা গুগল করে বা অন্যান্য কাজ করতেছে। সো মানে এখানে যে 1000 টাইমস ডিফারেন্স ইন কস্ট, দ্যাটস অ্যাকচুয়ালি নট ট্রু। সো মানে এখানে অনেক ধরনের কন্ট্রোভার্সি আছে এই ব্যাপারে। সো আমার মনে হয় যে স্টিল দে প্রপোজড সাম টেকনিক্স হুইচ আর বেটার। সো কিন্তু ওই টেকনিকে যে 1000 টাইমস কমে যাবে ট্রেনিং কস্ট, সেটা আসলে ট্রু না। তো আম, তো এরকম আসলে আমার মনে হয় যে যত বেশি কম্পিটিশন হবে, মানে ইউজারদের জন্য পুরো ওয়ার্ল্ডের জন্য আসলে বেটার। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে একটা কথাই বলবো এআই নিয়ে, যে ইউ আর সিইং এআই এট ইটস ওয়ার্স্ট। সো এখন যেটা এআই ইউজ করছে, এই ভুলভাল বলে, এই সেই বলে, এটা ওয়ার্স্ট, ইট উইল অনলি ইমপ্রুভ ফ্রম হিয়ার। সো আমার মনে হয় যে এআই কে ভয় না পেয়ে এআই ইউজ করে আরো কি কি কাজ এফিশিয়েন্ট করা যায়, এটাই আসলে আমাদের মেইন ফোকাসটা করা উচিত। আপনার কাছে একটা কোশ্চেন ভাই, সেটা হচ্ছে এখানে তো অনেক কিছু বলতেছেন, বাট আমি কিছু গুগলের কিছু ইনসাইড ইনফরমেশন চাই যেটা কেউ জানে না। জিনিসটা একটু জানার জন্য যে আমরা অনেকেই অনেক কিছু জানি গুগল সম্বন্ধে, বাট আমি আসলে এমন কিছু পয়েন্ট জানতে চাচ্ছি যেটা আসলে আমরা জানি না বা জনসাধারণ জানে না। সেই যদি দুই একটা ইনসাইট যদি আমাদেরকে দিতেন ভাই। আসলে তো একেবারে ইন্টারনাল কথা তো বলা যাবে না, অনেক নন ডিসক্লোজার স্টাফ আছে, বাট হয়তো বা এমন কিছু যে এটা মানে পাবলিকের কাছে হয়তো বা জানে না, মানে নট নেসেসারিলি নন ডিসক্লোজার, বাট লাইক যেমন, বা হয়তো বা পাবলিক ইনফরমেশন, বাট পিপল জানে না। তো কিছু জিনিস যেমন আমার প্রথমে গুগলে জয়েন করার পরে যেটা মানে আমার নিজের কাছে একটু শকিং মনে হয়েছে, যে গুগলের মানে মেনি থিংস আর জাস্ট প্রোপ্রাইটারি টেকনোলজি। মানে আমাদের ইন্টারনাল যেসব টুলস ইউজ করি আমরা, এমনকি যে আমরা ভার্সন কন্ট্রোল ইউজ করি, এটাও হচ্ছে গিট ইউজ করে না। মানে বাইরে যেমন গিট হাব, গিট এগুলো অনেক পপুলার, গুগলে গিট ইউজ করে না। ইউজ করে কিছু প্রজেক্টে, ক্রোম বা এরকম প্রজেক্টে, বাট মোস্টলি যেমন সার্চের কোড বেস বা এগুলো হচ্ছে প্রোপ্রাইটারি টেকনোলজি ইউজ করে। বা আমরা যে কোড রিভিউ করতেছি এটাও প্রোপ্রাইটারি। বাট গুগলে খুবই ভালো একটা জিনিস যে এইসব অনেক টেকনোলজি যখন দেখা যায় যে ইন্টারনালি বেশ ভালো করতেছে, সেটাকে ওপেন সোর্স করে দেয়। যেমন বাইরে যেমন কুবারনেটিস অনেক পপুলার, এটা কিন্তু আসলে গুগলের হচ্ছে ইন্টারনালি বর্গ বলে এটাকে, যে ডিস্ট্রিবিউটেড সিস্টেমে রান করার জন্য। এটা প্রথম গুগলেই বিল্ড করা হয়েছে, তারপরে দেখছে যে আচ্ছা এটা তো খুব কাজ করতেছে, আমরা তাহলে ওপেন সোর্স করে দিই। এমনকি মোস্ট রিসেন্টলি যেমন হচ্ছে এই যে মানে ওপেন এআই যেটা দিয়ে চ্যাট জিপিটি বানাইছে, যে অ্যাটেনশন ইজ অল ইউ নিড, এটা কিন্তু গুগলের পেপার। মানে অথার মনে হয় সব চাই। 7 জনের মধ্যে 5 জনই গুগলের। তো গুগল কিন্তু এটা পাবলিশ করে দিচ্ছে, এমন না যে গুগল জাস্ট নিজেই নিয়ে রাখছে যে আমি জানাবো না। এটার উপর বেস করেই কিন্তু পরে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের ট্রেনিং সিস্টেম বা এগুলো বানানো। ট্রান্সফরমার, তারপর হ্যাঁ, আছে ট্রান্সফরমার, এটা ওই পেপার থেকে এটা ট্রান্সফরমারই
হ্যাঁ এই ভাই, মডেলটাই অ্যাটেনশন ইজ অল ইউ অল নিড। ইউনিট ট্রান্সফর্মার মডেলটার ওখানে ওই মেসেজটা পেপারটার নাম ছিল অ্যাটেনশন ইজ অল ইউ। কারণ ওখানকার ওই যে বেসিক মেকানিজম। মডিউলটাকে বলা হয় অ্যাটেনশন মেকানিজম। ওটা একটা গুগলের সামার ইউজুয়ালি যেটা হয় একাডেমি আমাদের ওখানেই কাজ। তো আমাদের এই পিএইচডি বা মাস্টার্সের স্টুডেন্ট আমাদের ক্লাস হয় হলো ফল আর স্প্রিংয়ে। তো সামারে ইউজুয়ালি স্পেশালি মাস্টার্স আর পিএইচডি ওরা ইন্টার্ন করতে যায়। তো ইউজুয়ালি ওইটার হায়ারিং শুরু হয় ধরো নভেম্বর ডিসেম্বরে। তখন ওরা হায়ার হয়ে গেলে ওই যে প্রজেক্ট ম্যাচ করে, তখন দেখা যাচ্ছে এই ইন্টার্ন এর দ্বারা এই করাবো। আর ইন্টার্নরাও যায় কারণ কি এই একটা বড় কোম্পানি, ইভেন সব কোম্পানিতে এখন ওটা কম বেশি হয়। ইভেন আমিও আর্মি রিসার্চ ল্যাবের সাথে এরকম ইন্টার্ন করছিলাম, ওটা আমার পাবলিকেশন আছে। তো যেটা হয় ওখানে গেলে এরকম একটা 3 মাসের উইন্ডোতে খুবই রিগোরাস কিছু কাজ করা হয়, দেখা যায় ওখান থেকে আবার একটা ভালো স্ট্রং পাবলিকেশন হয়ে যায়। তা এটা যে এরকমই সুন্দর এরকম একটা ইম্প্যাক্টফুল হয়ে যাবে হু নোজ। ইফ আই এম নট রং এটা ওরকমই একটা ইয়ে ছিল, বাট অ্যাটেনশন ইজ অল ইউ নিড ইজ দ্য ট্রান্সফর্মার কিন্তু সব জায়গায় আপনার হচ্ছে ভাই, আপনার কাজ করছেন হচ্ছে ইমেজ এবং ভিডিও নিয়ে। এখন ট্রান্সফর্মার তো এখন এটা তো ইউজ করা হচ্ছে, আর এলএলএম তো আগে থেকে এখানে প্রথমে কাজ হ্যাঁ করে। ট্রান্সফর্মার শুরুতে ওই যে বললাম ওদের LLM ওই গুগলের এই অ্যাটেনশন ইজ অল ইউ নিডটা ওই পেপারটা আসলে ওই যে এআই 3টা ব্রড এরিয়া আছে। হ্যাঁ, একটা কম্পিউটার ভিশন, একটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এনএলপি, আর একটা হলো অডিও অ্যান্ড স্পিচ প্রসেসিং। এছাড়া আরও অ্যাপ্লিকেশন এরিয়া রোবোটিক্সও বলবো এআইয়ের মাঝখানেই পড়ে। তো ওই অ্যাটেনশন ইজ অল ইউ নিড পেপারটা যেটা ট্রান্সফর্মার বলা হয়, এটা আসলে এনএলপি ডোমেইনেই দেখানো হয়েছিল। মানে ওটা টেক্সটে হাই পারফর্মিং কোনো টাস্ক সলভে দেখানো হয়েছিল। পরে আমাদের কম্পিউটার ভিশন কমিউনিটি ওটাকে এমব্রেস করা শুরু করছে। তার আগে আমাদের মোস্ট প্রিমিয়ার আর পপুলার টেকনোলজি ছিল CNN, কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক। তো ওই এখন ওই আমাদের অ্যাটেনশন ইজ অল ইউ নিড ওটাকে দেখা যাচ্ছে ইমেজকে এরকম প্যাচ প্যাচ বানায়, ওই প্রতিটা প্যাচ টেক্সটের ওয়ার্ডের মতো কনসিডার করে দেখা যাচ্ছে এটা ইমেজেও, হ্যাঁ ফিচারগুলো তখন ওটার ওই বিশাল ট্রান্সফর্মার মডেল ফর ইমেজেসও করা হয়। তো এখন ইন জেনারেল আমাদের স্টেট অফ তার যেসব পেপার দেখা যায় ঘুরে ফিরে দেখা যায় ওই ওদের বেসিক যে ডিপ লার্নিং মডেলগুলোতে ওগুলাতে সব কিছুতেই কম বেশি ওই LLM বেসডই আছে। CNN নাই এটা বলবো না, কম্পোনেন্টে জায়গা যা বিশেষেও আছে, বাট আলটিমেটলি দেখা যাচ্ছে যে ওই LLM ওই ট্রান্সফর্মার বেস মডেলগুলোই বেশি ডমিনেন্ট। তাহলে ভাই, এখন আমরা যেটা নিয়ে কথা বলতেছি যে গুগল, এটা অনেকের বাংলাদেশে অনেকের হচ্ছে মানে যারা কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করে বা ইলেকট্রিক্যালে পড়াশোনা, ইলেকট্রনিক্সে পড়াশোনা করে, মানে যারা হচ্ছে মানে সফটওয়্যার নিয়ে কাজ করে, তাদের একটা ড্রিম থাকে যে তারা গুগলে জয়েন করবে বা গুগলের সাথে কাজ করবে, গুগলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চায়। এরকম অনেকের ড্রিম থাকে ভাই, কারণ এটা তো টপ 3 or 4 কোম্পানিজ ইন ইউএস অ্যান্ড হোল ওয়ার্ল্ড। সো অ্যাপল বলেন, গুগল বলেন, তো আপনি তো গুগল থেকে আসেন। তো আমি আসলে জানতে চাচ্ছিলাম যে তাদের পক্ষ হয়ে আমার ছোট ভাই বা বড় ভাই যারা আছেন, যারা গুগলে যেতে চায় বা গুগলের সাথে কাজ করতে চায়, তো এই রিক্রুটমেন্ট প্রসেস সম্বন্ধে যদি আমাদের কিছু বলতেন, একটা আইডিয়া। অলরেডি হয়তো বা আপনার ইউটিউবে অলরেডি অনেকগুলো ভিডিও আছে, তারপর আমি জানতে চাচ্ছিলাম যে আপনি একটু যদি বলতেন আর কি এই বিষয়টা নিয়ে। তো গুগলের রিক্রুটমেন্টের জন্য আসলে তো রিক্রুটমেন্ট প্রসেস যেটা, সেটা তো আসলে বেশ কয়েকটা স্টেপ আছে। যে প্রথমে তো তোমার অ্যাপ্লাই করতে হবে, তারপরে রিক্রুটার যদি মনে হয় যে হ্যাঁ স্কিল ম্যাচ করতেছে, তারপরে রিচ আউট করবে, তারপরে ইন্টারভিউ এর মানে প্রথমে একটা টেকনিক্যাল ফোন ইন্টারভিউ বা 2টা, তারপরে হচ্ছে অনসাইট ইন্টারভিউ। যদিও অনসাইট কোভিডের কারণে হচ্ছে ভার্চুয়ালি হতো, বাট আইডিয়ালি একটা অফিসে গিয়ে সেইখানে তুমি 5টা ইন্টারভিউ দিবা, তারপরে আসবা, তারপরে একটা হায়ারিং কমিটির থ্রুতে যায় যে সবাই বসে একটা ডিসিশন নেয়। তো এটা গেল হচ্ছে মেইন প্রসেসের ব্যাপারে। বাট আমার কাছে মনে হয় যে ফার্স্ট হার্ডল যেটা মানে গুগলের এই ইন্টারভিউ প্রসেসে ঢোকার জন্য, সেটা হচ্ছে ফার্স্ট মানে রেজিউমি স্ক্রিনিং। মানে দেখা যায় যে হয়তো বা রেজিউমি ম্যাচ করতেছে না, বা আসলে তো গুগলে তো মিলিয়ন না, ইফ নট মিলিয়ন, মেবি হচ্ছে ফিউ 100,000 সিভি জমা পড়ে। তো ওর মধ্যে থেকে আসলে পিক হবা কি হবা না সেটা আসলে খুবই চ্যালেঞ্জিং। তো আমার মনে হয় যে এরকম যদি হচ্ছে কেউ মানে ইনিশিয়ালি সাবমিট করে, অনেক ক্ষেত্রে হয়তো বা দেখা যায় যে ম্যাচ করতেছে না। সবাইকে বলি যে আসলে কারো এইম হওয়া উচিত না যে গুগলে জয়েন করব। সবার এইম হওয়া উচিত যে আসলে নিজেকে ডেভেলপ করব কেমন করে। আমার অফকোর্স গুগল, তারপরে হচ্ছে অ্যাপল, এই ধরনের কোম্পানিগুলো ডিজায়ারেবল কোম্পানি, বাট আসলে তোমার যদি স্কিল সেট গুলো থাকে, তাহলে দেখা যাবে যে আসলে ওই সিভি স্ক্রিনিং সেট বা ইন্টারভিউ মানে স্টেজ, এই সবগুলোতে আসলে ওইটাই তোমাকে আগায় নিয়ে যাবে। তো আমি সবাইকে বলি যে আসলে একটা ভালো মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হও, একটা ভালো প্রোগ্রামার হও, তাহলে দেখা যাবে যে তোমার ওই স্টেপগুলোতে তুমি আসলে
লেখার মতো জিনিস পাবা। মানে ধরো তুমি যদি আমাকে একটা সিভি দাও যে আচ্ছা আমি ভার্সিটিতে সিএসসি পাস করছি, আমি এই করছি ওই করছি, শেষ। তো এখানে তোমাকে ডিফারেন্সিয়েট করার মতো কি আছে? কোনো প্রজেক্টস নাই, কিছু নাই, বা মানে তো নিজেকে আসলে কিভাবে ডিফারেন্সিয়েট করতে পারবো? তো একটা যেমন খুবই ভালো এক্সপেরিয়েন্স, সেটা হচ্ছে এই যে এসিএম আইসিপিসি সবাই কন্টেস্ট করে, মানে এটা কম্পিটিটিভ প্রোগ্রামিং। তো অনেকের ক্ষেত্রে হয়তো বা কম্পিটিটিভ প্রোগ্রামিং সবার জন্য অ্যাপ্লিকেবল না, মানে সবাই যে আসলে এত তাড়াতাড়ি এত ভালো কোড লিখতে পারবে পসিবল নাও হতে পারে। তুমি প্রজেক্ট বেসড কিছু করতে পারো, বা নিজে এরকম অন্য ডিফারেন্ট কন্টেস্টে পার্টিসিপেট করলা, মানে অ্যাটলিস্ট তোমার সিভিতে লেখার মতো বা নিজেকে ডিফারেন্সিয়েট করার মতো কিছু স্কিল থাকতে হবে। তো আমার মনে হয় যে স্টুডেন্ট লাইফে সেইটাতে ফোকাস করা মোর ইম্পর্টেন্ট দেন জাস্ট থিঙ্কিং ওকে আমার টার্গেট গুগলেই যাব, সেটার জন্য আমি কিভাবে প্রিপারেশন নিব। কারণ সেটা প্রিপারেশন নিলেই যে তোমার হবে এটা আসলে ব্যাপার না। মানে নট ট্রু। হইতে পারে মানে আমি গুগলে যারা হচ্ছে ধরো সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এরকম একজন ইঞ্জিনিয়ার পিছনে হয়তো বা 1000 জন আছে যারা ইন্টারভিউ দিয়ে হয় নাই, তার মানে কি তারা খারাপ ইঞ্জিনিয়ার? সেটা না। গুগলে ফলস নেগেটিভের রেটও বেশি, এবং গুগল জানেও যে ফলস নেগেটিভ অনেক আসে। ফলস নেগেটিভ মানে বলছি যে হয়তোবা তোমার স্কিল সেট আছে, বাট ফর এনি রিজন মানে হয়তোবা ইন্টারভিউটা ভালো হয় নাই, বা তোমার সিভিটা ফর সাম রিজন সামওয়ান স্কিল, মানে আমার চেয়ে অফকোর্স ভালো ইঞ্জিনিয়ার থাকতে পারে যে হয়তোবা ইন্টারভিউতে পাস করে নাই। তো সেই জন্য আমার মনে হয় যে অফকোর্স স্কিলের দরকার, লাক দরকার। হ্যাঁ, অফকোর্স আল্লাহ আল্লাহ তো আছেই, যে তোমার যদি লাগে না থাকে তো সেটা হবে না, ডেডিকেশন লাগবে। তো এই রিক্রুটমেন্ট প্রসেসে হচ্ছে নিজে এপ্লাই করা যায় একটা, আর সেই স্টেপটা একটু মানে কনভেনিয়েন্ট করা একটা হচ্ছে গুগলের ইন্টারনাল রেফারাল আছে। তো এক্সিস্টিং গুগলাররা হচ্ছে রেফার করতে পারে। সো ধরো এখন আমাকে যদি তুমি তোমার সিভি পাঠাও, আমি যদি তোমাকে রেফার করি, ইউ হ্যাভ মোর চান্সেস টু বি স্ক্রিন বাই দ্য রিক্রুটার। সো সেই ক্ষেত্রে তোমার অ্যাটলিস্ট ওইখানে তুমি একটা বুস্ট পাবা। তো ধরো এখন বড় ভাই ব্রাদার যারা আছে তাদেরকে পাঠাইলে হয়তো বা এ হবে, কিন্তু সেক্ষেত্রেও বলে রাখি যে আসলে তুমি যদি জাস্ট এই যে এরকম সিভি হয় যে আমি জাস্ট সিএসসি পাস করছি, ব্যাচেলর করছি, মাস্টার্স করছি, শেষ, কিছুই নাই তোমার সিভিতে, তুমি যদি আমাকে রিকোয়েস্ট করো ভাই আমার সিভিটা একটু সাবমিট করেন, আমার তো আসলে মানে এটা তো জাস্ট একটা ওয়েস্ট, তাই না? মানে ওয়েস্ট অফ টাইম। গুগলও চায় যে আমি এমন কাউকে রিকমেন্ড করি যে আসলে ইজ এ ফিট ফর দ্যাট রোল। সো তোমার যদি আমি যদি দেখি যে হ্যাঁ তোমার সিভিতে এরকম কিছু প্রজেক্ট আছে, বা এরকম তুমি কন্টেস্টে পার্টিসিপেট করছো যেগুলো আসলে তোমাকে ডিফারেন্সিয়েট করার মতো, বা গুগলের যে প্রজেক্টগুলোতে কাজ করা হয় তুমি সেখানে ফিট হবা, তাহলে আমি সাবমিট করতে পারবো। বা আর যদি সেটা না হয়ে মানে সবাই যদি আমাকে এখন সিভি পাঠায়, সেটা আমার জন্য বিব্রতিকর যে সবাইকে আমার বলতে হবে না ভাই আমি সাবমিট করতে পারতেছি না। সো এই জন্য সবাইকে আসলে তোমার স্কিল যদি তুমি নিজেটা ডেভেলপ করতে পারো, তারপরে যদি তুমি তোমার এরকম ভাইদের কাছে রিচ আউটও করো যে ভাই আমি এটা পড়ছি, আমি এই কাজগুলো করছি, আপনি কি একটু দেখবেন যে এরকম কোনো রোলে রিকমেন্ড করতে পারেন নাকি। তো সেই ক্ষেত্রে যদি কেউ রেফারেল সাবমিট করতে পারে, চান্সেস অফ গেটিং স্ক্রিন বাই দ্য রিক্রুটার ইজ মাচ হায়ার। মানে অ্যাটলিস্ট কোনো রিক্রুটার যে তোমার সিভিটা দেখবে সেটা। এখন তারপরও না হতে পারে, হয়তোবা দেখে রিক্রুটার মনে হলো আচ্ছা রোলটা এটা, ও অ্যাপ্লাই করছে এটা, স্টিল ম্যাচ করতেছে না, তো সেক্ষেত্রে স্টিল বাদ পড়তে পারো, বাট ইউ হ্যাভ হায়ার চান্সেস। এই যে সবাইকে বলে রাখতেছি, সবাই হচ্ছে যেভাবে করা যায় প্রবলেম সলভিং, তারপর সবকিছু এভরিথিং করে সিভিটা এআই দিয়ে বানিয়ে তারপর জুগার ভাইকে সরাসরি সেট করে দেবে। ছোট ভাই বড় ভাই যারা আপনারা আছেন সবাই শুনতেছেন, আপনারা কিন্তু এআই দিয়েও কিন্তু সিভি বানানো যায়, এআই দিয়ে বানিয়ে ভাইকে ফরওয়ার্ড করে দেবেন, পরেরটুকু ভাই দেখে নেবে। তো এই যে এআই দিয়ে তো এখন সবকিছু, আমি রিসেন্টলি একজন পরিচিত ভাইয়ের কথা শুনলাম যে এরকম জব লিস্টিং দেখে জাস্ট এআই কে বলছে এই লিস্টিং এর জন্য যেসব স্কিল লাগবে সেটা লিখে আমার একটা রেজুমে বানায় দাও। সে রিক্রুটারের কলও পাইছে, এবং রিক্রুটার বলছে আচ্ছা খুবই ভালো, এইসব ম্যাচ করতেছে, হায়ারিং এ গেছে। সো আমি চাচ্ছি না যে কেউ এটা করুক। অ্যাকচুয়ালি তোমার স্কিল যদি আসলে না থাকে, দেখা যাবে যে মানে আলটিমেটলি ইন্টারভিউতে গিয়ে তো মানে বাদ পড়বাই। সো এবং গুগলের ইন্টারভিউ গুলা এমন ভাবেই করা যে যাতে মানে আহ, মানে এমনি যে অনলাইনে কন্টেস্টে হয়তোবা তুমি এআই দিয়ে অনেক হেল্পার দিয়েও করে ফেলতে পারবা অনেক কিছু, বাট ইন্টারভিউ গুলোতে আসলে দেখা হয় যে তুমি আসলে কেমন করে কমিউনিকেট করতেছো, মানে তুমি যেটা অ্যালগরিদমটা ভাবতেছো, দেখে, অ্যালগরিদমটা অ্যালগরিদমটা মানে কিভাবে স্টেপ বাই স্টেপ সলভ করা হচ্ছে, হ্যাঁ, একেবারে যে তোমাকে 100-এ 100 পাইতে হবে ব্যাপারটা এমন না, বাট তুমি আসলে কিভাবে তুমি থিঙ্কিং মানে প্রসেস। প্রবলেম সলভিংটা কেমন করে ভাবতেছো, এই জিনিসগুলো আসলে মোর ইম্পর্টেন্ট। সো তোমার ওই যে কন্টেস্ট গুলোতে পার্টিসিপেট করলে হয় কি এইভাবে মানুষ চিন্তা করাটা শেখে। সো যারা ধরো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ফিল্ডে আছে, কন্টেস্ট করলে দেখা যায় যে আচ্ছা আমি এরকম একটা প্রবলেম আছে, আমি এটা কেমন করে সলভ করতে পারি। তো তোমার যখন ওই প্রসেসটা বারবার একজন করতে থাকে, তখন দেখা যায় যে অটোমেটিক আসলে ওরকম একটা মানে হ্যাবিট চলে আসে যে যে কোনো একটা আননোন প্রবলেম দিলেও আচ্ছা আমি এটাকে তাহলে কোনভাবে সলভ করলে এটা আমি মানে ট্র্যাক্টেবল ওয়েতে আমি এটাকে এগিয়ে যেতে পারি। এবং এই প্রসেসটাই আসলে দেখা হয় মানে গুগলের ইন্টারভিউতে। মানে তুমি যে সবসময় 100% তোমার কোড কাজ করবে আর না হলে তুমি বাদ একেবারে, হইতে পারে যে অফকোর্স তুমি কিছুই লিখতে পারো নাই, তাহলে তো বাদ পড়বাই, বাট
হয়তোবা তোমার থিঙ্কিং প্রসেস ঠিক ছিল, দুই একটা টাইপও তো থাকতেই পারে। আর গুগলে হচ্ছে ইন্টারভিউর সময় তো যে তুমি আইডি ইউজ করতে পারবে না। আইডি মানে যেটা বলে যে ভিএস কোড বা এই ধরনের ওই গুগল ইন্টারনাল টুল আছে যেখানে লিখতে হবে, ওখানে তোমার কোড অ্যাসিস্ট কিছু নেই। আগে বোর্ডে লিখতে হতো, এখন বোর্ডে লিখতে হয় না, কিন্তু হচ্ছে ওই একটা গুগল ডকের মতো কিছু, Google Doc মানে এর গুগল ভিতরে ডকে লিখতে যদি তুমি লিখতে পারো কিছুতে ইন্ডেন্টেশনের কাজ করবে আর দেখতে পারো, বাট নোবডি এক্সপেক্টস ইউ টু রাইট 100% ক্লিন কোড। তোমার দুই একটা সেমিকোলন মিস যাইতেও পারে, সেটা ইন্টারভিউ এর উপর যে ওটা আসলে কি, ধরবে তুমি কি যদি ধরবে না। সব লাইনে সেমিকোলন মিস করো সি প্লাস প্লাস লিখতে দিতে, তাহলে তো বুঝতে পারবে যে আসলে জীবনে সি প্লাস প্লাস লেখে নাই। কিন্তু যদি ধরো দুই একটা লাইন মিস যায় বা একটা টাইপো, সেটা আসলে ইন্টারভিউয়ারই বুঝতে পারবে যে আসলে তুমি কতখানি এক্সপার্ট সেই ব্যাপারটা। তো আমার মনে হয় যে এইভাবে হচ্ছে নিজেকে স্কিলটা ডেভেলপ করো, তাহলে নট অনলি গুগল, তুমি গুগল করতে পারো, তুমি দেশে স্টার্ট আপ দিতে পারো, তুমি একটা ভালো কোম্পানি নিজে দিতে পারো, আরো 10 জনকে এমপ্লয়মেন্টের ব্যবস্থা করে দিতে পারো। সেটা মানে নিজের স্কিল বাড়লে আসলে ইউ উইল ফিট এনিওয়্যার। সো আমার রিকমেন্ডেশন এটাই যে আসলে নিজের স্কিলটা ডেভেলপ স্কিলটা করো। develop। স্কিল ডেভেলপ করে এরকম বড় ভাইদের কাছে রিচ আউট করলে তারাও তোমাকে হেল্প করতে এখন পারবে। আমাকে বলেন ভাই যে স্কিলগুলো যে আমি ডেভেলপ করবো, হোয়ার আই ক্যান ডু দ্য, মানে যেমন ধরেন ইউডেমি আছে, তারপর হ্যাঁ। হচ্ছে অ্যাঞ্জেলা ইউর হচ্ছে কিছু ভিডিও আছে যে 100 ডেজ অফ পাইথন, আমি এটা দেখেছিলাম আর কি। তো আমিও ধরেন 100 ডেজ করতে পারিনি, হয়তো 25 ডেজ করছি আর কি। ঠিক আছে। কন্টিনিউটি থাকে না, Consistency টা খুব কনসিস্টেন্সি থাকে না। important জি আসলে। ভাই। তো এখানে আমার কোশ্চেন হচ্ছে এই যে ইউডেমি বলেন বা আপনার হচ্ছে কোর্সেরা বলেন, তো এগুলো কি দে আর কাউন্ট অন দ্যাট ওয়ান অর নট ভাই, মানে তারা কি So, এটাকে